ভাবুন তো, আপনার কাছে কোনো কাজ নেই, পুরো ফ্যামিলি নিয়ে খুবই অভাবের মধ্যে রয়েছেন, তবে কি আপনি এমন একটা জায়গায় জব করতে পছন্দ করবেন? তার আগে যারা কাজে জয়েন করেছে তারা নিজেদের পরিবারকে খুন করে নিজেও আত্মহত্যা করেছে। সেখানে কর্মরত ব্যক্তি যারাই যায় না কেন তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এমন একটা ভুতুড়ে হোটেল নিয়ে আজকের গল্পটি। চলো তাহলে মুভিটি শুরু করা যাক। মুভিটি শুরুতে আমাদেরকে একটি নির্জন পাহাড়ি রাস্তা দিয়ে একটি গাড়িকে যেতে দেখানো হয়। তাদের গাড়িটি একটি হোটেলের সামনে গিয়ে দাঁড়ায়। এখানে জ্যাক নামে এই লোকটি হোটেলে কেয়ারটেকারে কাজ করার জন্য এসেছিল। সেখানে গিয়ে সে হোটেলের ম্যানেজারের সাথে দেখা করে। ম্যানেজার তার সাথে হোটেলে একটি ভয়ানক কাহিনী শেয়ার করে। সে বলে আগেরবারে আইসোলেশন কিভাবে আগের কেয়ারটেকারটিকে মানসিকভাবে অসুস্থ করে তুলেছিল, আর ওই কেয়ারটেকারটি তার যমজ 2 কন্যা সন্তান এবং তার স্ত্রীকে খুন করে তারপরে নিজেও সুইসাইড করে ফেলেছিল। এই হোটেলটি কিছু মাস খোলা থাকে আর অত্যাধিক বরফ হওয়ার জন্য কিছু মাস বন্ধ থাকে। জ্যাক এইসব কথার কোনো গুরুত্ব না দিয়ে তার অফারটি একসেপ্ট করে নেয়। এরপরে সিন পরিবর্তন হয়। আমাদেরকে জ্যাকের ছেলে ড্যানিকে দেখানো হয়। সে তার ইমাজিনেশন ফ্রেন্ড টনির সাথে বাবার চাকরি সম্বন্ধে কথা বলে। ড্যানি বলে তার বাবা জব পেয়ে গিয়েছে আর সে তার সাথে এও শেয়ার করে সে ওই হোটেলে যেতে চায় না। ড্যানির বারবার জিজ্ঞাসা করার পরে টনি তাকে কিছু ভিজুয়াল দেখায়। ড্যানি সেইখানে অনেক রক্ত আর 2টি যমজ বোনকে দেখতে পায়। এইসব দেখে ড্যানি অনেক ভয় পেয়ে যায়। তারপর ড্যানির মা একদিন ডাক্তারকে বলে জ্যাক একবার রেগে গিয়ে ড্যানির হাত ভেঙে দিয়েছিল। এই অ্যাক্সিডেন্টের পর থেকে ড্যানি তার ইমাজিনেশন ফ্রেন্ডের সাথে কথা বলে। তারপরের সিনে আমাদেরকে দেখানো হয় যে জ্যাক তার ফ্যামিলি নিয়ে ওই হোটেলে গাড়িতে করে যাচ্ছে। সেখানে পৌঁছাতে ম্যানেজার ওখানকার শেফের সাথে তার পরিচয় করিয়ে দেয়। তিনি তাদের সাথে সেখানকার ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলি শেয়ার করে। শেফ যখন ড্যানির মা আর বাবার সাথে কথা বলছিল তখন শেফ ড্যানির সাথে টেলিপ্যাথিক পদ্ধতির সাহায্যে কথা বলে। ড্যানি এটা দেখে অনেক অবাক হয়ে যায়। শেফ তাকে বলে তার গ্র্যান্ডমাদারের সাথে সে এইভাবে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। তার গ্র্যান্ডমাদার এই ধরনের লোকেদেরকে দ্য সাইনিং বলতো। শেফ তাকে বলে যে এই ধরনের আরো অনেক মানুষ রয়েছে। তখন ড্যানি তাকে টনির সম্পর্কে বলে। সে বলে এই হোটেলে কি কিছু ঘটেছিল? সাথে সে 237 নম্বর রুমের সম্পর্কে জিজ্ঞাসা করে। শেফ এই প্রশ্ন শুনে হতবাক হয়ে যায়। তাকে ওই ঘর থেকে দূরে থাকতে বলে। এরপরে শুনে আমাদেরকে দেখানো হয় ড্যানি তার মার সাথে একটি বিশাল বড় বাগানে ঘুরছিল। আর অন্যদিকে হোটেলে থেকে জ্যাকের স্বভাব ধীরে ধীরে বদলে যাচ্ছিল। জ্যাকের স্ত্রী যখন জ্যাকের সাথে কথা বলে তখন তার মনে হয় জ্যাক বদলে গিয়েছে। এই হোটেলে চাকরি করার আগে জ্যাক যেরকম ছিল সেরকম আর নেই। অন্যদিকে দেখানো হয় ড্যানি হোটেলে সাইকেল চালাচ্ছিল। তখন সে হঠাৎ 237 নম্বর রুমের সামনে চলে আসে। রুমটি লক করা ছিল। তখন সে ওখানে ওই যমজ 2 বোনকে দেখতে পায়। তাদেরকে দেখতে পেয়ে ড্যানি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর ড্যানি আবারও ওই 2 যমজ বোনকে দেখতে পায়। তারা ড্যানিকে বলে আমাদের সাথে খেলা করবে। ড্যানি ভয়ে চোখ বন্ধ করে দেয়। তারপর তারা 2 যমজ বোন অদৃশ্য হয়ে যায়। দেখতে দেখতে তারা এই হোটেলে 1 মাস বসবাস করছে। বাইরের রাস্তা সব বরফে ঢাকা। এখানে তারা ছাড়া আর কেউ নেই। তারপর একদিন ড্যানি তার বাবার কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি কখনো আমাকে আর মাকে কষ্ট দেবে? জ্যাক উত্তর দেয় কখনোই না, আর বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর দেখা যাচ্ছে ড্যানি কিছু খেলনা দিয়ে খেলা করছিল। সেই সময় ড্যানির কাছে একটি বল গড়াতে গড়াতে আসে। ড্যানি সেই বলটি অনুসরণ করে আর আবারও সে ওই 237 নম্বর রুমের সামনে এসে পৌঁছায়। জ্যাক ঘুমের মধ্যে চিৎকার করছে। তারপর যখন তার হুঁশ ফিরে আসে সে খুব ভয় পেয়ে যায়। সে তার স্ত্রীকে বলে যে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে। সে দেখেছে যে সে তার স্ত্রী আর ড্যানিকে মেরে ফেলেছে আর তাদের ছোট ছোট টুকরো করেছে। আর তখন সেখানে ড্যানি চলে আসে। সে খুব কান্না করছিল আর তার জামা কাপড় ছেঁড়া ছিল। তার গায়ে আঘাতের চিহ্ন দেখে তার মা তাকে জিজ্ঞাসা করে এগুলো কে তার সাথে করেছে। ড্যানি কিছুই বলে না। তখন ড্যানির মা লক্ষ্য করে তার হাজবেন্ড দান করে জ্যাকি তাহলে ড্যানির সাথে এইসব করেছে, কারণ এখানে সে ছাড়া আর কেউই ছিল না। সে জ্যাককে অনেক কটু কথা শোনায় আর এখান থেকে চলে যায়। জ্যাকও বিরক্ত হয়ে সেই রুম থেকে চলে যায়। তারপর সে একটি রুমে যায়। সেখানে সে একজন বারটেন্ডারকে দেখতে পায়। ওই লোকটার সাথে এসে শেয়ার করে তার স্ত্রী তাকে কত কটু কথা শোনায় আর সাথে এও বলে তারা তাকে অনেক বিরক্ত করে। তারপর আমরা দেখি ড্যানির মা একটি রুমে দৌড়ে আসে আর যে বারটেন্ডারকে আমরা দেখেছিলাম সে অদৃশ্য হয়ে যায়। আসলে সে একজন ভূত ছিল। ড্যানির মা জ্যাককে বলে আমরা এখানে একা নয়, এখানে আরো একটি মহিলা থাকে যে ড্যানির গলা চেপে দিয়েছে, যে ওই 237 নম্বর রুমে থাকে। এইসব কথা শুনে জ্যাক ওই রুমটিতে যায়। জ্যাক ওই রুমটিতে গিয়ে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটিকে দেখে সে হতবাক হয়ে যায়। মেয়েটি তার কাছে আসে আর দেখতে দেখতে সে একজন বৃদ্ধ মহিলাতে পরিণত হয়। আসলে সে একজন ভূত ছিল। এই দেখে জ্যাক অনেক ভয় পেয়ে যায় আর রুম থেকে চলে আসে, সাথে দরজাটিও লক করে দেয়।
অন্যদিকে আমাদেরকে ওই সেফটিকে দেখায় যার কাছে ড্যানির মতন টেলিপ্যাথিক ক্ষমতা ছিল। সেফ অনুমান করে যে কিছু ভুল হতে চলেছে, সে তার বাড়ি থেকে অনেক দূরেই ছিল, সেখান থেকে সে কিছুই করতে পারবে না। তাই সে পুলিশকে ফোন করে। জ্যাক আর ওর ফ্যামিলি যেখানে ছিল ওখানে সব টেলিফোন লাইন কেটে গিয়েছিল। তাই সে রেডিওর মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু জ্যাক রেডিওটি খারাপ করে ফেলেছিল কারণ এখন সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। অন্যদিকে সেফ ড্যানিকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। তারপর ফ্লাইটে করে ওই হোটেলের দিকে যায়। ড্যানির মা জ্যাককে বলে তাদের এই হোটেল ছেড়ে চলে যেতে হবে। এই কথাটা শুনে জ্যাক অনেক রেগে যায়, তাকে অনেক বকাঝকা দিয়ে বলে আমি আমার বই লেখা বন্ধ করব না, এছাড়া আমার কাছে অন্য কোনো জব নেই। এরপরে সে রেগে ওই বারটেন্ডারের কাছে যায়, সেখানে গিয়ে সে দেখে বিশাল বড় একটি পার্টি, আর কোনো পরিবার এই জায়গায় ছিল না। তারপর একটি লোকের সাথে জ্যাকের ধাক্কা লাগে, যার কারণে তার পোশাকটা নষ্ট হয়ে যায়। তারপর ওই লোকটি জ্যাককে নিয়ে একটি ওয়াশরুমে যায়। কেয়ারটেকার ছিল, তার দুটি যমজ কন্যা ও স্ত্রীকে খুন করে নিজেও আত্মহত্যা করেছিল। সে ওই লোকটির মতন দেখতে। তারপর জ্যাক ওই লোকটিকে জিজ্ঞাসা করে তুমি কি এখানকার কেয়ারটেকার ছিলে? ওই লোকটি তার প্রশ্নের আজব ভাবে উত্তর দেয়। সে বলে আমি সব সময় এখানকার কেয়ারটেকার থাকবো। এই কথা থেকে আমরা বুঝতে পারি এই লোকটি সেই লোকটি যে আত্মহত্যা করেছিল। এখানে ওই লোকটি জ্যাককে বলে যে কিভাবে তার মেয়ে এই হোটেলটিকে আগুন লাগানোর চেষ্টা করেছিল, আর সে তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছিল। আর তার সাথে এও বলে যে তার ছেলে ড্যানি সাহায্যের জন্য কাউকে কল করেছে। এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয় যে ড্যানি টেলিপ্যাথি পদ্ধতিতে শেফের কাছে সাহায্য চেয়েছিল। সেই লোকটিকে বলে এখন জ্যাককে এই ভুলটা সংশোধন করতে হবে। এর মানে ওই লোকটি জ্যাকের মাথায় এই জিনিসটা ঢুকিয়ে দেয় যে এখন তাকে তার স্ত্রী আর ছেলেকে হত্যা করতে হবে। অন্যদিকে আমাদেরকে জ্যাকের ওয়াইফকে দেখানো হয়, সে খুবই চিন্তিত ছিল আর সে যে কোনো উপায়ে এই হোটেল ছেড়ে যেতে চায়। এরপরে ড্যানির মা জ্যাককে খোঁজার জন্য যায় আর সাথে একটি বেসবল ব্যাট নিয়ে যায়। জ্যাককে খুঁজতে খুঁজতে তিনি সেই ঘরে পৌঁছে যান যে ঘরে জ্যাক অনেকদিন ধরে বই লিখছিল। ড্যানির মা খুঁজতে খুঁজতে ওই টাইপরাইটারের কাছে যায় আর তিনি দেখেন জ্যাক 1 মাস ধরে শুধু একটা লাইনই লিখে যাচ্ছে। সেই লাইনটা ছিল অল ওয়ার্ক এন্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। এটা দেখে সে অবাক হয়ে যায়, জ্যাক কিভাবে একটা লাইন 100 পৃষ্ঠায় লিখতে পারে। তখন হঠাৎ সেখানে জ্যাক চলে আসে। ড্যানির মাকে তার লেখাগুলো পড়তে দেখে সে খুবই রেগে যায়। ও কেন দেখবে তার এতদিনের লেখাগুলো? এখানে জ্যাকের মাথা পুরো খারাপ হয়ে গিয়েছিল। জ্যাক পুরোপুরি ভাবে মানসিক রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল। জ্যাক সামনের দিকে এগিয়ে আসতে থাকে, তখন ড্যানির মা অনুভব করে জ্যাক তাকে ক্ষতি করবে। তার ড্যানির মায়ের হাতে থাকার বেসবলের লাঠি দিয়ে জ্যাকের মাথায় আঘাত করে। জ্যাক অজ্ঞান হয়ে যায়। তারপর ড্যানিয়েলের মা জ্যাককে টেনে নিয়ে স্টোর রুমে বন্ধ করে দেবে। ততক্ষণে জ্যাকের জ্ঞান ফিরে আসে আর তাড়াতাড়ি সে বাইরে দরজাটি তালা দিয়ে দেয়। তারপর ড্যানির মা জ্যাককে বলে আমি ড্যানিকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। এটা শুনে জ্যাক পাগলের মতন হাসতে থাকে, বলে তোমরা এখান থেকে কোথাও যেতে পারবে না। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বরফের ঢাকা গাড়িটা আর ওই রেডিওটিকে দেখো। ড্যানির মা ছুটে ওই গাড়িটার কাছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় গাড়িটা খুব বাজেভাবে খারাপ হয়ে আছে। গাড়িটির পার্ট এদিক ওদিক ছড়িয়ে আছে আর সেখানে রেডিওটিও খারাপ হয়ে গিয়েছে, যার জন্য তারা বাইরের অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। এরপর সিনে আমরা ড্যানির মাকে ঘুমিয়ে থাকতে দেখি আর সেই রুমে ড্যানিকেও দেখতে পাই। তার হাতে একটি ছুরি ছিল, আসলে ওটা ড্যানি ছিল না, তার ইমাজিনেশন টনি ছিল। সাথে ওই ছেলেটি তার মাকে রেড ড্রাম বলছিল, তখন তাকে সেখানে রেড ড্রাম লেখা আছে। এর মানে ড্যানি প্রথম থেকে তাদেরকে একটি বিপদের সংকেত দিচ্ছিল। অন্যদিকে আমাদেরকে জ্যাককে দেখানো এসে ওই কেয়ারটেকার সাথে কথা বলছিল। ওই ভূতটি তাকে বলে তুমি তোমার কাজটা ঠিক মতন করতে পারোনি। তার উত্তরে জ্যাক তাকে বলে আমাকে আর একটা সুযোগ দাও। এই বলতেই তার দরজাটি খুলে যায় আর লাগে। আর ততক্ষণে ড্যানির মা ড্যানিকে নিয়ে বাথরুমের মধ্যে লুকিয়ে পড়ে। আর তারপর বাথরুমের জানলা দিয়ে ড্যানির মা ড্যানিকে বাইরে বের করে দেয়। ড্যানি তো বাইরে চলে যায়, কিন্তু ড্যানির মা ওই জানলা দিয়ে বাইরে বেরোতে পারে না কারণ জানলাটা অনেক ছোট ছিল। অন্যদিকে দেখানো হয় জ্যাক প্রথম দরজাটি ভেঙে ফেলেছিল, তারপর সে বাথরুমের দরজাটি ভাঙতে লাগে। দরজাটি অর্ধেক ভেঙে রুমের লকটি হাত বাড়িয়ে খোলার চেষ্টা করে। ড্যানির মার হাতে একটি চাকু ছিল, তাই দিয়ে পেয়ে জ্যাক তার স্ত্রীকে ছেড়ে হোটেলের হল রুমে চলে আসে আর সেখানে সে লুকিয়ে থাকে। তারপরে সেখানে হল রুমে এসে সেফকে দেখতে পেয়ে কুলারি দিয়ে তাকে হত্যা করে। সেফকে মারার পর সে তার ছেলের পেছনে যায়, এখানে ওর মার সাথেও যেত। ড্যানির পায়ের ছাপ অনুসরণ করে জ্যাক তার পিছনে বাগানে যায়। তারপরে ড্যানি বুঝতে পারে তার বাবা তার পায়ের ছাপ দেখে তাকে ফলো করছে, তাই সে তার কিছু পায়ের ছাপ ক্লিন করে একটি জায়গায় লুকিয়ে পড়ে। জ্যাক ড্যানিকে অনুসরণ করে সেই জায়গায় যায় আর সেখানে গিয়ে তার নাম ধরে অনেক ডাকাডাকি করে। অন্য ড্যানিকে এদিক ওদিক খুঁজছিল। সে হোটেলের অনেক মৃত মানুষকে দেখতে পায় আর ভয়ে বাইরে চলে আসে। অন্যদিকে আমরা ড্যানিকে দেখতে পাই ড্যানি সেই বরফে ঢাকা বাগান থেকে বাইরে বেরিয়ে এসেছে। কেন কি ড্যানি ওর মার সাথে ওখানে অনেকবার গিয়েছিল, তাকে কখনোই আসেনি, তাই সে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিল না। এরপর ড্যানি তার মার কাছে যায় আর তারা ওই গাড়িতে করে যে গাড়িটা সেফ এসেছিল ওই গাড়িতে করে সেখান থেকে চলে যায়। এভাবেই মুভিটি শেষ হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।